নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই এডুকেশন কালচার চ্যানেল থেকে তোমাদের কিন্তু ডাব্লিউবিএসসিটির আন্ডারে বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্টদের সাজেশান আপলোড করা হচ্ছে। তো এখন আমি ডাব্লিউবিএসসিটি 4th সেমিস্টারের ইম্পর্টেন্ট সাজেশান কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কম্পিউটার নেটওয়ার্কস, যার সাবজেক্ট কোড হচ্ছে 407/3N, তার কিন্তু কিছু সাপোর্টিং কোশ্চেন্স আমি তোমাদের প্রোভাইড করছি। ঠিক আছে, সাজেশান অলরেডি এর আগে আমরা অপারেটিং সিস্টেমের সাজেশান আপলোড করেছি পার্ট 1। একইভাবে ইন্ট্রোডাকশান টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আপলোড করেছি। আজকে আপলোড করছি এখন কম্পিউটার নেটওয়ার্কসের প্রথম প্রশ্ন পার্ট এতে কি বলছে দেখো, কম্পেয়ার বিটুইন অপটিক্যাল ফাইবার অ্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল। অপটিক্যাল ফাইবার এবং কোঅ্যাক্সিয়াল কেবলের মধ্যে কম্প্যারিজন তোমাকে দেখাতে হবে। মোটামুটি 8টা তোমাকে পয়েন্ট লিখতে হবে, 8টা না হলেও মিনিমাম 6টা পয়েন্ট তোমাকে লিখতেই হবে, কারণ 4 মার্কস রয়েছে। ঠিক আছে, তার সাথেই পার্ট বিতে লিখেছে দেখো, হোয়াই টুইস্টিং ইজ নেসেসারি ইন টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে টুইস্টিং কেন এত গুরুত্বপূর্ণ, সেটার জন্য রয়েছে 4 মার্কস, অর্থাৎ 4 + 4 8 মার্কস। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনের পার্ট এতে বলছে দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম ফায়ারওয়াল। ফায়ারওয়াল বলতে তুমি কি বোঝো, সেই টার্মটা থেকে তুমি কি জানতে পারো, কি বুঝতে পারো, আন্ডারস্ট্যান্ড করতে পারো। তার সাথে এক্সপ্লেন ইটস ইউজ উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পলস। এটির ব্যবহার, এটি কোথায় ব্যবহার করা হয়, উদাহরণ সহযোগে সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই পুরো প্রশ্নটা একটাই সেট অফ প্রশ্ন, টোটাল কিন্তু 3 + 5 8 মার্কস রয়েছে। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্নের আবার দুটো পার্ট এতে বলছে দেখো, হোয়াট ইজ ইউআরএল। ইউআরএল বলতে কি বোঝো, এই ইউআরএল টার্মটা তোমরা কিন্তু অনেকেই শুনেছো। তো সেই ইউআরএল বলতে কি বোঝো সেটা জানার জন্য 4 মার্কস রয়েছে, মানে এক কথায় শর্ট নোট আকারে তোমাকে কিন্তু এটা লিখতে হবে। নেক্সট পার্ট বিতে কি বলছে দেখো, রাইট ডাউন শর্ট নোট অন সাইবার ক্রাইমস। এই যে আজকের দিনে সাইবার ক্রাইমসের এত বাড়বাড়ন্ত, সেই সাইবার ক্রাইমস নিয়ে কিন্তু তোমাকে শর্ট নোট লিখতে হবে। সেটা 3 নম্বর প্রশ্ন, 4 + 4 8 মার্কসের। নেক্সট 4 নম্বর প্রশ্নতে চলে যাব। 4 নম্বর প্রশ্নের দুটো পার্ট এ কি বলছে, রাইট দ্য ডিফারেন্স অফ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিংয়ের মধ্যে তোমাকে কিন্তু ডিফারেন্স স্টেট করতে হবে। 4 নম্বর আছে, মোটামুটিভাবে চেষ্টা করবে 6টা কিন্তু ডিফারেন্স দেওয়ার। ওকে, পার্ট বিতে 4 নম্বর প্রশ্নের কি বলছে, এক্সপ্লেন লিকাই বাকেট অ্যালগোরিদম। লিকাই বাকেট অ্যালগোরিদমটাকে এক্সপ্লেন করতে হবে তোমাদেরকে। বড় প্রশ্ন, ভালো প্রশ্ন, 4 নাম্বার রয়েছে, 4 + 4 কিন্তু 8 মার্কস। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দুটো পার্ট এ দেখো লিখেছে, এক্সপ্লেন গো ব্যাক এন প্রোটোকল। গো ব্যাক এন প্রোটোকল তোমাকে এক্সপ্লেন করতে হবে, তার জন্য রয়েছে 4 মার্কস। একই সাথে পার্ট বিতে কি বলছে দেখো, এক্সপ্লেন দ্য রোল অফ এ ফায়ারওয়াল ইন নেটওয়ার্ক সিকিউরিটি। ফায়ারওয়ালের নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে কি রোল রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। এই ফায়ারওয়াল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। প্রিভিয়াস আমি দেখেছি 2019 থেকে 2025 অবধি মোটামুটি কিন্তু প্রায় প্রত্যেক এভরি সেমিস্টারে কিন্তু এইখান থেকে প্রশ্ন এসছে। তো তাই বলবো এই পার্টটাকে অবশ্যই, এই ফায়ারওয়াল পার্টটাকে ভালো করে অধ্যয়ন করবে। তো এই ছিল পার্ট 1, এরকম কিন্তু পার্ট বাই পার্ট আসতে থাকবে। ঠিক আছে, আজকে আমরা করলাম কম্পিউটার নেটওয়ার্কস। ধন্যবাদ।